হঠাৎ করে সিরিয়াতে সংঘর্ষে লিপ্ত হয়েছে ইরান এবং আমেরিকা। একে অপরের সেনাদের হতাহত করেছে। সিরিয়ার হাসাকা প্রদেশে একটি মার্কিন ঘাঁটিতে রাতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে এক আমেরিকান ঠিকাদার নিহত এবং আরেকজন আহত হয়েছে। এই হামলায় 5 জন আমেরিকান সেনা সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে আমেরিকার সেনা সদর দপ্তর পেন্টাগন। এই হামলার পরে সিরিয়ায় অবস্থিত ইরানপন্থীদের একটি ঘাঁটিতে পাল্টা বিমান হামলা চালায় আমেরিকান বাহিনী। এতে ইরানপন্থী একাধিক সেনা নিহত হয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। 2021 সালের পর থেকে সিরিয়ার সেনা ঘাঁটিগুলোতে 78 বার হামলা চালিয়েছে ইরানপন্থী সেনারা। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরে এক বিবৃতিতে বলা হয়, উত্তর পূর্ব সিরিয়ার হাসাকাহের কাছে একটি জোট সামরিক ঘাঁটির এক মেরামত সুবিধায় একটি ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং 5 মার্কিন সেনা এবং অন্য একজন ঠিকাদার আহত হয়েছে। আমেরিকার গোয়েন্দারা মনে করে ড্রোনটি ইরানি। আহত সদস্যদের মধ্যে 2 জনকে ঘটনাস্থলে চিকিৎসা করা হয়েছে, অন্য 3 জন এবং আহত ঠিকাদারকে ইরাকের চিকিৎসা সুবিধায় নিয়ে যাওয়া হয়েছে। ব্রিটেন ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি অফ হিউম্যান রাইটসের প্রধান রামি আবদুর রহমান বলেছেন, ডের এজো শহরের অভ্যন্তরে একটি অস্ত্রের ডিপো লক্ষ্য করে আমেরিকান হামলায় 6 ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছে এবং মায়াদিনের মরুভূমি ও আল বুকমালে হামলা চালিয়ে আরও 2 যোদ্ধাকে হত্যা করা হয়েছে। পরে প্রকাশিত এক বিবৃতিতে আমেরিকান প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, আমেরিকার কেন্দ্রীয় কমান্ড বাহিনী ইরানের বিপ্লবী গার্ডের সাথে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর দ্বারা ব্যবহৃত পূর্ব সিরিয়ার স্থাপনাগুলির বিরুদ্ধে নির্ভুল বিমান হামলা দিয়ে হামলার প্রতিশোধ দিয়েছে। প্রতিরক্ষা বিভাগ বলছে, গোয়েন্দা সম্প্রদায় নির্ধারণ করেছে যে জোটের ঘাঁটিটিতে হামলায় ব্যবহৃত চালকবিহীন বিমানটি ইরানি বংশোদ্ভূত। অস্টিন বলেছেন, আজকের হামলার পাশাপাশি সিরিয়ার জোট বাহিনীর বিরুদ্ধে সাম্প্রতিক আক্রমণগুলোর প্রতিক্রিয়া হিসেবে এই বিমান হামলা চালানো হয়েছিল। রেভলিউশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীরা হামলাটি চালিয়েছিল। সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলিতে সিরিয়ার ডের ইদ জোর এলাকায় বিস্ফোরণ দেখা গেছে। এলাকাটি একটি কৌশলগত প্রদেশ যা ইরাকের সীমান্তবর্তী এবং এখানে তেলক্ষেত্র রয়েছে। ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী এবং সিরিয়ান বাহিনী এলাকাটি নিয়ন্ত্রণ করে, যেটি সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের সন্দেহভাজন বিমান হামলা দ্বারাও লক্ষ্যবস্তু হয়েছে। ইরানের আধাসামরিক বিপ্লবী গার্ডকে বিস্তৃত মধ্যপ্রাচ্য জুড়ে বোমা বহনকারী ড্রোন দিয়ে হামলা চালানোর জন্য সন্দেহ করা হচ্ছে। পবিত্র রমজানে চালানো এই হামলার বিষয়ে ইরানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জাতিসংঘে ইরানের মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। ইরানের সঙ্গে উত্তেজনার কারণে প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বে আমেরিকা সিরিয়ায় আঘাত হানার প্রথম ঘটনা এটি নয়। ফেব্রুয়ারি এবং জুন 2021 সালে, সেই সাথে আগস্ট 2022 সালেও বাইডেন সেখানে আক্রমণ শুরু করেন। আমেরিকান বাহিনী 2015 সালে সিরিয়ায় প্রবেশ করেছিল এবং ইসলামিক স্টেট গোষ্ঠীর বিরুদ্ধে তাদের লড়াইয়ে স্থানীয় বাহিনীকে সমর্থন করেছিল। আমেরিকা এখনও উত্তর পূর্ব সিরিয়ার হাসাকাহের কাছে একটি ঘাঁটি বজায় রেখেছে, সেখানে সাম্প্রতিক ড্রোন হামলা হয়েছিল। সিরিয়ায় মোটামুটি 900 আমেরিকান সেনা এবং আরও ঠিকাদার রয়েছে। অস্টিন বলেছিলেন, প্রেসিডেন্ট বাইডেন যেমন স্পষ্ট করেন, আমরা আমাদের জনগণকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিব এবং সর্বদা আমাদের পছন্দের সময় এবং জায়গায় প্রতিক্রিয়া জানাব। কোনো গোষ্ঠীর দায়মুক্তির সঙ্গে আমাদের সৈন্যদের আঘাত করবে না। প্রিয় দর্শক, হঠাৎ করেই সিরিয়ায় ইরান এবং আমেরিকার এভাবে মুখোমুখি সংঘাতের কারণ কি হতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।